As a student, you have lots of responsibility. As you are a student, you have to maintain the rules and regulation of your institution. Then, just do as I told you. এই তিনটি সেন্টেন্সেই অ্যাজের কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ আছে এবং তাদের গ্রামারেরও ব্যবহারটাও ভিন্ন আছে। তো চলো আজকে দেখে নিই অ্যাজ কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাজ সেন্টেন্সে প্রিপোজিশন অথবা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন অ্যাজ সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থটা হয় হিসেবে। এখন তুমি কিভাবে বুঝবা যেটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাজ এর পরে যখন তুমি দেখবে একটা নাউন ফ্রেজ দেওয়া আছে তখন বুঝতে হবে এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন অ্যাজ এ প্লেয়ার ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইউর টিম ম্যানেজমেন্ট। দেন হি ওয়ার্কস অ্যাজ এ টিচার্স। এই যে দুইটা সেন্টেন্সে দেখো অ্যাজ এর ব্যবহার করা হলো এবং দুইটা সেন্টেন্সে কিন্তু অ্যাজ নাউন ফ্রেজের পূর্বে ব্যবহার করা হলো। যেমন প্রথম সেন্টেন্সে বলা হয়েছে একজন প্লেয়ার হিসেবে তোমার টিম ম্যানেজমেন্টে সকল নিয়মকানুন মানতে হবে। দ্বিতীয়টাতে বলা হয়েছে একজন শিক্ষক হিসেবে সে কাজ করে। এবার চলো কনজাংশন হিসেবে অ্যাজ এর ব্যবহারটাকে দেখে নিই। অ্যাজ যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন দুইটি ক্লজকে সে যুক্ত করে। অ্যাজ দুইটি ক্লজের মাঝখানে বসে একটি সেন্টেন্স তৈরি করতে পারে, আবার দুইটি ক্লজের শুরুতে বসে সেন্টেন্স তৈরি করতে পারে। যখন অ্যাজ দুইটি ক্লজের মাঝে বসে সেন্টেন্স তৈরি করে তখন তার অর্থ হয় কারণ। অ্যাজ যখন সেন্টেন্সের শুরুতে বসে দুইটি ক্লজকে যুক্ত করে তখন তার অর্থ হয় যেহেতু। যেমন হি ডিড নট কাম টু দ্য কলেজ অ্যাজ হি ওয়াজ সিক। এখানে অর্থটা হলো সে কলেজে আসে নাই কারণ সে অসুস্থ ছিল। এরপর আরেকটি সেন্টেন্স বললাম অ্যাজ ইট ওয়াজ রেনিং আউটসাইড আই টুক মাই আমব্রেলা উইথ মি। এখানে অর্থটা হলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আমি আমার সাথে ছাতাটা নিয়ে নিয়েছিলাম। এবার চলে অ্যাজের আরেকটি ব্যাপার দেখে নিই। অ্যাজ দুইটি ক্লজের মাঝখানে বসবে এবং তার অর্থটা হয়ে যাবে যেভাবে বা ইন দ্য সেম ওয়ে। যেমন জাস্ট ডু ইট অ্যাজ আই টোল্ড ইউ। ঠিক তাই করো যেভাবে আমি তোমাকে বলেছিলাম। বা হি রোড অ্যাজ আই টট হিম। আমি তাকে যেভাবে শিখেছিলাম সে সেভাবেই লিখেছে। তো এখানে দেখো যে অ্যাজের অর্থটা হলো কি যেভাবে। তো আশা করি অ্যাজের অর্থটা তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে কিছু তোমাদের সেন্টেন্স দিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সগুলো পড়ে অ্যাজের অর্থটা কোন সেন্টেন্সে কোনটা হবে তুই বাংলাগুলো ট্রান্সলেট করে নিচে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আশা করি তাহলে তোমার অ্যাজের ব্যবহারটা শেখা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।